আবার চলে এলাম 2 দিনের ভিডিও নিয়ে। নমস্কার, আমি বনশ্রী ডুয়ার্সের বউ দিনাজপুরের মেয়ে নিয়ে এসেছি তোমাদের জন্য 2 দিনের ভিডিও। একটু হলেও কিন্তু ভিডিওটা ভালো লাগবে। আজকে তোমরা যারা প্রথম আমার ভিডিও দেখবে তো তোমাদেরকে বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছে তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো 2 দিনের ভিডিও অল্প অল্প করে করেছি, বেশি বড় ভিডিও না, একটু হলেও কিন্তু ভিডিওটা ভালো লাগবে। তো চলো বৃহস্পতিবারের আর শুক্রবারের ভিডিওটা তাহলে তোমাদের সামনে শুরু করে দিই। আর অবশ্যই বলবো, যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। গুড মর্নিং বন্ধুরা। আমাদের বাড়ির ফুল এখন বাজে সকাল 7টা। 6:30টার সময় ঘুম থেকে উঠেছি, হেঁটে এসেছি। আর আজকে এত রোদ না, কি বলবো, আর প্রচুর রোদ। 6:30 পৌনে 7টার সময় আজকে রোদ বেরিয়ে পড়েছে, রোদ সূর্য মামা। ফুলগুলো কেমন দেখো, তোমাদের বাড়িতে কি এরকম ফুল রয়েছে? আমাদের বাড়িতে এই টুকটুক করে ফুল ফোটে, এগুলো দিয়ে শাশুড়ি মা পুজো দেয়। এখন বাজে সকাল 7:30 পৌনে 8টার মতো। আর রোদ্রুটা হলে একবার দেখো। সব কাপড়গুলো মেলে দিয়েছি। এখন বাজে 8টা। কেউ ঘুম থেকে ওঠেনি কিন্তু। আমাদের পাড়ায় ঘুম থেকে 9টার সময় উঠে, পৌনে 9টার সময়। আমি অনেক সকালবেলায় উঠি। আমিও একটু দেরি করে উঠতাম, কারণ এখন একটু ট্রাই করছি, কারণ মেয়ের হচ্ছে 7:30 থেকে পৌনে 8টার মধ্যে স্কুলে যেতে হবে। তো সেই জন্য নিজেকে একটু চেষ্টা করছি সকাল সকাল ওঠা। আর রাত্রেবেলা ডাল ভেজে রেখেছি, এই যে দেখো পেঁয়াজগুলো কেটে নিয়েছি, এটা বড়া করব। আর ছেলে মেয়ে সকালবেলায় যে আলু আর গাজর ভাজা, বরের আবার করলা ভাজা খেতে ভালো লাগে, এই যে আলু করলা ভাজা আর কাঁচা কলা, এগুলো কেটে নিয়েছি। এগুলো এখন রান্না করবো। আর বর এসছে নাইট ডিউটি করে, এখন ঘুমোচ্ছে। তারপরে উঠবে 10:30 পৌনে 11টার সময়। তারপরে কি রান্না হয়, মাছ হয় না মাংস হয়, সেটা পরে দেখা যাবে। এখনও ঘুম থেকে কেউ উঠছে না। আমি অনেক সকালবেলা উঠি না, পুরো খিদে পেয়ে যাই। তো ভাবছি এখন চাটা বসাই, চাটা করে নিজেই খেয়ে নিই একটু। সবাই যখন উঠবে পরে তখন খাবে। যাই চাটা বানাই। একদিকে চা বসিয়েছি, আর এই যে একদিকে গরম জল। সারা বছর আমার গরম জল লাগে, গরম জল করে ফ্লাক্সে ভরে রাখি। আমার আলু আর করলা ভাজা হয়ে গেল। চা খেয়ে এসে রান্না বসিয়ে দিলাম। আলু আর গাজর ভাজা হয়ে এসছে। আলু আর কাঁচা কলার তরকারি রেডি। মাছ নিয়ে এসছে, মেয়ে বলে মাছ ভাজা খাবে, তো মেয়ের জন্য একটা ভাজছি, ছেলে বলে খাবে না। ছেলে আবার সব মাছ খেতে পছন্দ করে না। ফল কেটে নিয়েছি, এগুলো হচ্ছে আজকে দুপুরের খাওয়া। পেঁপে আর আমলকি। মাছ নিয়ে এসছে, কাতল মাছ। আর দেখো পটল উঠে গেছে, পটল নিয়ে এসছে, পটল আর আলু দিয়ে করবো। আর এই যে ডাল ভিজিয়ে রেখেছিলো, এটার বড়া করবো পরে ভাতের সঙ্গে, দুপুরবেলা গরম গরম ভাতের সাথে। ছেলে শুধু খালি এই মাছটাই খায়, আর অন্য কোনো মাছ খেতে চায় না। কি জ্বালা, এক মাছ খেতে কত ভালো লাগে বলো তো। সোনা মা একে একে স্নান করলো সাবান টাবান দিয়ে, এখন রোদের মধ্যে ঘোরাঘুরি করছে। কই দেখা যাচ্ছে না তোমাকে। এই যে স্নান শেষ, এখন বাজে 1টা। চুল গরম হয়ে চুল শুকাচ্ছে রোদের মধ্যে, দেখি তো। আরেকটু শুকাবে, আরেকটু। আজকে পুরো রোদ টনটনে উঠেছে, আরেকটু আরেকটু রোদের মধ্যে থাকো। হ্যাঁ, শরীর টনটনে হবে। তো বৃহস্পতিবারের ভিডিওটা দেখলে কেমন হয়েছে অবশ্যই বলবে। এবারে চলে এলাম শুক্রবারের ভিডিওতে। আর শুক্রবারের ভিডিওতে আমার বর নিয়ে এসেছিলো অনেক ছোটো ছোটো মাছ, সেই জন্য মাছ নিয়ে আমি এত রান্নাবান্না ব্যস্ত ছিলাম। তো সেই জন্য ছেলে হচ্ছে চিকেনটা রান্না করেছিল। আর খাওয়া দাওয়া রান্নাবান্না সব শেষ করে তারপরে মেয়েকে নিয়ে আজকে একটু ঘুরতে বেরোবো। তো সেটাই তোমাদের সামনে ভিডিওতে নিয়ে এসেছি। চলো ভিডিওটা শুরু করি। এত ব্যস্ত, রান্নার কী কী আয়োজন সেটা আমি দেখাতে পাইনি। এই যে দেখো মসুর ডাল, বাঁধাকপির ভাজা, আর এই দেখো ছোটো মাছ দিয়ে চচ্চড়ি। ছোটো মাছ বানাতে বানাতে আমার টাইম শেষ, 1 ঘন্টা লেগে গেছে। এই করে আমার আর ভিডিও বানানো হয়নি। তো এখন রান্না শেষ, এখন বানাচ্ছি। আর এদিকে দেখো শেষমেশ চিকেন রান্না হচ্ছে। চিকেনটা কিন্তু আমার ছেলে রান্না করলো, আর আমি একদম এদিকে ব্যস্ত ছিলাম, অনেক কাজকর্ম এগুলো করতেই ব্যস্ত। ছেলেকে সব রেডি করে দিয়েছিলাম, ছেলে চিকেনটা বানাবে। এখন বাজে বেলা 2টোর মতো। রান্না শেষ হয়ে গেছে, তারপরে স্নান করা আমি স্নানটা করে আসি, তারপর তাকে খেতে দেবো।
নিয়েছি হচ্ছে বাঁধাকপি, আর হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি, আর নিয়েছি হচ্ছে চিকেন। আমি তো কোনোদিন খাওয়ার ভিডিও দেখাই না, কিন্তু আজকে দেখাচ্ছি, কারণ হচ্ছে আমার ছেলে আজকে চিকেনটা রান্না করেছে। আর তো কেমন হচ্ছে খেতে দেখি একটু খেয়ে। দারুণ হয়েছে। আর আমি ডাল খাই না, ডাল নেই আজকে, করেছি আমি ডালটা নেই। আজকে দুপুরের খাওয়া দাওয়া। আরো ভয় পায় দুটো বলি তাও ঝিঝি পোকার ডাক শুনছে না? কানটা আবার ব্যথা করে দিল। কানটা ব্যথা করে দিল? হ্যাঁ। প্যাঁ 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 আওয়াজ। আমার ভাসুতি মাসি খুব ভয় পাই ডাক্তার। মামুনি যেতে হবে। এদিকে আরো আছে রে অনেক। আমি ঘুরতে এসেছি, রাস্তায় এত ধুলো দেখো এদিকে। অনেকদিন ধরে ভাবছি ঘুরতে আসবো করে, ঘুরতে আসে আমাদের হয় না। আজকে ঘুরতে এসেছি একটু প্রকৃতির মাঝে, অনেক কিছু শুনতে পাওয়া যাচ্ছে, টিয়া পাখির আওয়াজ, ঝিঝি পোকার আওয়াজ, কী সব, তাই না ওমা? কেমন লাগছে তোমার ঘুরতে? আমার তো ঘুরতে খুব ভালো লাগে। কান ব্যথা করে দিয়েছে। তাই নাকি? বন্ধুরা দেখো, গাছটার মধ্যে কাঁটা দিয়ে ভর্তি, গাছটাতে নাড়াই যাচ্ছে না, কিন্তু দেখো গাছটার উপরে কি সুন্দর ফুল ফুটে আছে। খুব সুন্দর ফুল ফুটে আছে। এই যে ধরবে না, কিন্তু কাঁটা আছে। তো ঘরে অল্প একটু চিকেন ছিল, ছেলে আবার সেই চিকেনগুলো দিয়ে দেখো চিকেন পকোড়া বানিয়ে ফেলেছে সন্ধ্যাবেলায়। তো তোমরা যে এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছো সেই জন্য তোমাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর পাশে থাকার জন্য। আর আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আর চিকেন পকোড়াগুলো কেমন হয়েছে আমার ছেলের অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আজকের মতো টাটা।